আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু, আজও আরেকবার চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। হাওড়া টিকিয়াপাড়া বিলিয়েস রোড মহরমে তাজিয়া নিয়ে। এই ভিডিওতে আপনাকে 5টি তাজিয়া আমি আপনাকে দেখাবো। মহরম 622 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। মক্কা থেকে মদিনা নবী মোহাম্মদ শাহ এর হিজরতে সাথে একমত যখন মক্কা জনগণের কাছ থেকে মুসলিমদের উপরে অত্যাচার আরও তীব্র হয়ে উঠল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেশ ত্যাগ করতে নির্দেশ দিলেন, যাতে তারা এমন একটি দেশে ইসলাম প্রতিষ্ঠান করতে পারে। উৎপত্তি মহরম হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস 1 তারিখ এবং 4টি পবিত্র মাসের মধ্যে একটি, যেখানে ইসলামের যুদ্ধের নির্দেশ শিয়া ইসলামের মোহাম্মদের 10ম তারিখে, যারা আশুরা নামে পরিচিত, ইসলামের নবী মোহাম্মদের নাতি হোসেনের ইবন আলীর মৃত্যুর স্মরণ করে। মহরম কোন উৎসব? নবী মোহাম্মদের দ্বারা আল্লাহ পবিত্র মাসে হিসাবে উল্লেখ করা হয়। মোহাম্মদের ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসের উদ্যাপনে চিহ্নিত করে একটি সারা বিশ্বের মুসলমানদের দ্বারা বছরের সবচেয়ে পবিত্র এবং শুভ মাস হিসাবে বিবেচিত হয়। মহরম মাসে মানুষ কি করেন? একটি সাধারণ কম কি ধর্মীয় অনুষ্ঠানের সাথে উদযাপিত হয়। কিছু মুসলমান মহরমের সময় প্রচণ্ডভাবে শোক পালন করেন, যদিও অন্যরা তা অনেক কম পরিমাণ করেন। কারবালার যুদ্ধের গল্প বলা, কান্নাটি কারও বুক ধড়ফড় করা, কালো পোশাকের পর অঙ্গীকার, রোজা রাখা, রাস্তায় মিছিল রাখা এবং কারবালার যুদ্ধের সম্পূর্ণ পবিত্র ঐতিহাসিক অংশ। মহরম মাসে কি কি করা উচিত? মহরম মাসে ইবাদত করলে স্বভাব বহুগুণ বেড়ে যায় ইনশাআল্লাহ, কারণ এটি আল্লাহর মাস। তাই স্বেচ্ছায় নামাজ পড়ুন, বিশেষ করে তাহাজ্জুদে সমাক্ষম। এছাড়া কোরআন তেলাওয়াত করুন এবং জিকির করুন এবং অন্যান্য উপাসনাগুলির কারণ, যেমন অন্যদের সাহায্য করুন, ভালো আচার করুন, পাপ এড়িয়ে যান ইত্যাদি। মহরমের তাজিয়া কি? শেষ দিনের বিশ্বব্যাপী মুসলমানদের তাজিয়ার মিছিলের মধ্যে দিন ফিটস পালন করেন। তারা হজরত আলীর পুত্র এবং নবী মোহাম্মদের নাতি ইমাম হোসেনের কবরে প্রতিলিপি বহন করেন। মহরমের মাসে কি কি দোয়া পড়বেন আপনি? আসুন নতুন বছরে শুরু করি সাহাবায়ে কেরামের সন্তকে অবলম্বন করে। হে আল্লাহ, এই বছরকে আমাদের জন্য নিয়ে আসুন নিরাপদ এবং ঈমান নিরাপদ, ইসলামের শয়তান হাত থেকে সুরক্ষা এবং আপনার শান্তির সাথে। হে আল্লাহ, আমার বলার ও শোনার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। হাওড়া টিকিয়াপাড়া বিলিয়েস রোডে 5টি তাজিয়া আমি আপনাদের দেখালাম। খুব সুন্দরভাবে তাজিয়া সাজিয়েছেন হাওড়া টিকিয়াপাড়ার মানুষ। টিকিয়াপাড়ার মানুষ ইসলামিক ধর্মের কাজকর্ম খুব ভালো করেই করেন। আমার নাম আব্বাস খান, সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলেই স্বাগত। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে
নতুন যারা আছেন ফলো করুন, তাহলে রোজের একটি নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, অল করে দিন, তাহলে রোজের একটি নতুন ভিডিও আপনিও দেখতে পাবেন। কত সুন্দরভাবে তাজিয়াগুলো সাজিয়েছেন, আমার তো দেখতে খুব ভালো লাগছে। আপনার দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে দেখা করছি।